শুল্ক ছাড়ের উদ্যোগের পরও বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। সংকটের পেছনে কোম্পানিগুলোর কারসাজিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। যদিও আমদানিকারক প্রতিষ্ঠানের দাবি কমানো হয়নি তেলের যোগান। মাসখানেক আগে সয়াবিন ও পাম তেলের উৎপাদন, সরবরাহ ও আমদানি পর্যায়ে ৫% শুল্ক ও কর ছাড় দিয়েছে সরকার। তাতে দাম কমার কথা ভোজ্য তেলের, তবে কমেনি দাম। উল্টো অদৃশ্য কারণে বাজারে সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিন তেলের। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা মতো মিলছে না পণ্য। যদিও কোনো রকম এক পিস 2 পিস দেয়, সাথে তার মুড়ি নিতে হবে, তার ময়দা নিতে হবে, তার চা পাতা নিতে হবে, হলুদের গুঁড়া নিতে হবে, মশলা, তারপরে আঠা, অন্যগুলা নিতে হয় বাধ্যতামূলক। তেল ওইভাবে পাচ্ছি না, আর পাইলেও দেখা যায় আগে তো 803 টাকা, এখন ওভার 808 টাকা 10 টাকা নেই। বসুন্ধরা কালকে জিজ্ঞাসি বসুন্ধরা না কোনো তেলে আসে না, আসলে জিজ্ঞাসা আর ইয়ারে জিজ্ঞাস করছি ওই রূপসাদারে, ওনাকে তেল নাই, আসে না, আসলে দিব। তারপরে পুষ্টিয়ালার দিন জিজ্ঞাসা করছি, 1 কার্টন পাবেন 5 লিটার, আর তেল নাই। ব্যবসায়ীদের অভিযোগের সাথে একই সুরে কথা বলেন ডিলাররাও। কয়েকদিন যাবৎ ভোজ্য তেল না পাওয়ার পেছনে কোম্পানিগুলোর উপর দায় চাপালেন তারা। এই কদিন আমরা মাল পাই নাই, কালকে অল্প কিছু মাল দিছে কোম্পানি। চাহিদা অনেক বেশি, চাহিদার তুলনায় আমরা মাল একটু কম পাইতেছি, তবে আগামীকাল থেকে আমাদের সরবরাহ বাড়বে। খুচরা ব্যবসায়ী ও ডিলারদের অভিযোগের প্রেক্ষিতে একাধিক কোম্পানির সাথে কথা বলার চেষ্টা করে চ্যানেল 24। তাতে মেলেনি জবাব। তবে মেঘনা গ্রুপের এক কর্মকর্তা দাবি করেন, স্বাভাবিক আছে সরবরাহ পরিস্থিতি। আমরা গভর্নমেন্টের সাথে মিটিং হয়েছে বিভিন্ন সময়ে, যে দাম বাড়ানোর জন্য তারা এই মুহূর্তে দাম বাড়াতে চাচ্ছে না। এইরকম পরিস্থিতিতে তারপর তাদের রিকোয়েস্টও আছে, রিকোয়েস্ট করার ফলে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমরা প্রতিদিন 350 400 দিয়ে যাচ্ছি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য মতে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 22 লাখ টন। বিপরীতে সবশেষ অর্থ বছরে আমদানি হয়েছে 23 লাখ টন। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।